সিরিয়ার সেদনায় কারাগারে আসাদ বাহিনীর নৃশংসতার শিকার বন্দীদের গণকবরের সন্ধান পাওয়া গেছে দামেস্কের কাছাকাছি বাগদাদ ব্রিজ কবরস্থানে। তুরস্ক ভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের মানচিত্রের ভিত্তিতে আল জাজিরা এই সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে। সেদনায় কারাগারটি সিরিয়ায় মানবিক কসাইখানা নামে পরিচিত, যেখানে হাজার হাজার বন্দীকে হত্যা করে অজ্ঞাত স্থানে দাফন করা হতো। আল জাজিরার প্রতিবেদক ওমর হুরানি জানান, বাগদাদ ব্রিজ কবরস্থানের আয়তন প্রায় ৫,০০০ বর্গ কিলোমিটার। সেখানে প্রায় ১০০টি মরদেহ সমান্তরাল কূপে পুঁতে রেখে সিমেন্ট ব্লক ও মাটি দিয়ে ঢাকা হয়েছে। সেখানে পাওয়া সাদা ব্যাগগুলোতে শুধু সংখ্যা ও কিছু চিহ্ন রয়েছে, তবে বন্দীদের নাম বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। সিরিয়ার সেদনায় কারাগারে সংগঠিত অপরাধের জন্য আল আসাদ সরকারের বিরুদ্ধে একটি ক্রিমিনাল কমপ্লেইন্ট দায়ের করেছেন তুর্কি আইনজীবীরা। তুরস্কের আইনজীবীদের সংগঠন বাগেমসিজ আউকাতলারের সদস্য গুলদেন সোনমেদ জানান, তারা ইস্তানবুল প্রসিকিউটরের অফিসে অভিযোগ দায়ের করেছেন, যাতে আসাদ সরকারের অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা চালানো যায়। এ সময় তারা ইন্টারপোলের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতার, হস্তান্তর এবং বিচারের দাবি জানান। এ আইনজীবী আরও জানান, সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার ১৭ সদস্যের দলের বিরুদ্ধে নতুন প্রমাণের ভিত্তিতে তদন্তের দাবি জানানো হবে। সেদনায় কারাগার, যা মানবিক কসাইখানা নামে পরিচিত, বর্তমানে সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে বন্ধ হয়ে গেছে। সেদনায় কারাগার ও অন্যান্য আটক কেন্দ্রের ভয়াবহ ছবি প্রকাশ পাওয়ার পর এগুলোকে অস্বাভাবিক নৃশংসতার প্রমাণ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত। এদিকে এ সপ্তাহে সিরিয়া সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করেছে জর্ডান। এই সম্মেলনে অংশগ্রহণ করবে সৌদি আরব, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শীর্ষ কূটনীতিকরা। এত কিছুর মধ্যেও সুযোগ সন্ধানে ইসরায়েল সিরিয়ায় নিজেদের হামলা চালিয়ে যাচ্ছে। সিরিয়া ইসরায়েলি বিমান হামলার ব্যাপকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই হামলাকে সমর্থন করে বলেন, ইসরায়েল সম্ভাব্য বিপদ মোকাবেলা করছে। ইফাত জাহান, বাংলাভিশন।